এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক। হ্যালো, গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো, তো আমরা যাব টি নগরে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে। আগেরবার যেমন গেছিলাম সেই রকমই। তো আমাদের অ্যাজ ইউজুয়াল দেরি, মানে প্রত্যেকটা কাজে। তাই এখন আর তোমাদেরকে বলি না যে আমাদের দেরি হয়ে গেছে। গপা গপ খাচ্ছি, মানে খেতে খেতে আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই। আমরা এখন খাচ্ছি দুধ কর্নফ্লেক্স কে চটাচট বেরিয়ে যাব। এখন 12:30 অলরেডি মানে পেরিয়ে গেছে। আর ওখানে টাইম আছে 1:15 সময় অঞ্জলি। তো জানি না ভগবানের দয়ায় আমরা পৌঁছতে পারবো নাকি। আশা করি একটা খেপে তো অঞ্জলি হবে না, আর 2-3টে তো হবেই। কোনো না কোনোটাতে আশা করি পেয়ে যাবো। যেহেতু পেছনে বসে খাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে এইভাবেই তাড়াহুড়োতেই স্টার্ট করছি। ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো, আমি পরেছি এইরকম একটা কুর্তি, এইটা পরেছি আমি, আর দেবতম পরেছে এইটা। দুজনকেই খুব সুন্দর লাগছে, মানে আমি আমাকেও বলে দিচ্ছি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। চলো, তো কমপ্লিট ফিনিশ। আমার এখন এক বাটি ভর্তি। চলো, আমরা দুজনে বেরিয়ে গেছি। বাইরে প্রচুর রোদ এখন, মানে ফেব্রুয়ারি মাস জাস্ট স্টার্ট হলো, এখন থেকে কি হারে রোদটা বেরিয়েছে। তো যাওয়া যাক। মীনাক্ষী দিয়েও চলে এসছে, টাইমে টাইমে সবকিছু হয়ে গেছে। আপাতত ওখানে গিয়ে টাইমে টাইমে সবকিছু হলে শান্তি। আমার আজকে ভয়েস ওভারটা শুনে হয়তো একটু মনে হবে যে গলাটা ধরা ধরা। সত্যি আমার খুবই ঠান্ডা লেগেছে, তাও তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে চাই। যখন আমি পৌঁছেছি এত ভিড়, বুঝতেই পারছো। আমরা অনেক পেছনে দাঁড়িয়েছি, কোনো রকমে দাঁড়িয়েছি গুঁজাগুঁজি করে। আর ওই দূরে ঠাকুর, যখন বামুন ঠাকুর মন্ত্র পড়ছিল, আমি সত্যি বলতে আর্ধেকই বুঝতে পারছিলাম না। শুধু জয় জয় দেবী চরাচর সারে ওই মন্ত্রটুকুই আমি বুঝতে পেরেছিলাম, আর ওই মন্ত্রটুকুই বলতে পেরেছিলাম। এরপরে যখন আমরা প্রণাম করতে এসেছিলাম, তখন আমরা দ্বিতীয়বার সুযোগ পেয়েছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার। তাই সেই সুযোগ একদমই ছাড়িনি। তাই প্রণাম করতে এসে যখন দেখলাম যে সামনে বসার সুযোগ আছে, তো বসে পড়ে আবার সেকেন্ড টাইম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই আমি এখন যেটা ভিডিও করছি, তো সেখানে বাচ্চারা বসে আছে সবাই হাতে খড়ি দেওয়ার জন্য। সবাই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তার মায়েরা বাবারা বসেছিল অধীর আগ্রহে, কেননা বুঝতেই পারছো বাচ্চারা প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছিল। হাতে খড়ি হয়ে যাওয়ার পরে এবারে পালা এলো মায়ের ভোগ নিবেদনের। তো ভাবলাম সেটাই বা কেন তোমাদের সাথে শেয়ার করব না। এই যে মায়ের ভোগ যাচ্ছে, আর ওইখানে কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, কেননা ভোগ দেওয়ার সময় তো কাউকে দেখতে নেই। মায়ের ভোগ নিবেদনের পরে আমরাও খেতে চলে এসেছিলাম। এত টেস্টি হয়েছিল প্রত্যেকটা খাবার, সত্যি বলতে তখন খিদেও পাচ্ছিল, মন প্রাণ ভরে গিয়েছিল খাবারটা পেয়ে। এখন বাজে 4:15। আমরা এই জাস্ট এলাম, যে চুলটা ওপরে তুলতে যেন কি শান্তি লাগছে। আমি চুল ছেড়ে থাকতে যেন আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, প্রচুর গরম, জামা কাপড়টা ছেড়ে এখন একটু শোবো, তারপরে একটু বেরোনো। আজকে প্ল্যান অনেক রকম ছিল, যে আমরা ওখান থেকেই সরে যাবো ফিনিক্স, আরো চারিদিক ঘুরবো। আজকে দিনটা খুব ভালোভাবে কাটাবো, বাট এত টায়ার্ড লাগছে, এত রোদ বাইরে, তাই ঘরে চলে এসেছি। ঘরটাই যেন শান্তি। এখন তো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, তাই ফিনিক্সে একটু লাইটিং করেছিল ঠিকই, তবে আমি দেবোত্তমকে বলছিলাম যে আমাদের কলকাতাতে কিন্তু অনেক বেশি সাজায়, অনেক সুন্দর লাগে, এখানে কিন্তু অতটাও সাজায়নি। তারপরে একটু ঘোরাঘুরি করেই সোজা চলে গিয়েছিলাম খেতে। আমাদের ম্যাকডোনাল্ডসে খেতে খুব ভালো লাগে। আমি আগেও অনেক শর্টস বানিয়েছি, অনেকবারই বলেছি যে আমাদের কেএফসির থেকে ম্যাকডোনাল্ডসে বেশি ভালো লাগে খেতে। তাই অ্যাজ ইউজুয়াল ম্যাকডোনাল্ডসে চলে এসেছিলাম। ম্যাকডোনাল্ডসের খাবার পেয়ে তো প্রচণ্ড দুজনেই খুশি। তারপরে কিছু ছবি তুলেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ, আমাদের অ্যানিভার্সারি ভিডিওটাও আজকের ভিডিওটার সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো, আজকে এখন বাজে 12:05-10 বাজে। তো আমি তোমাদের সাথে ভিডিওটা একটা কারণে শেয়ার করছি, কারণ আজকের দিনটা খুব 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 স্পেশাল। দেখতে দেখতে 2 বছর কেটে গেল, কিভাবে যে কেটে গেল সত্যি জানি না। কত ঝগড়া, কত ভালোবাসা, সমস্ত কিছু নিয়েই 2 বছর পার করে ফেললাম। এরকম যেন আরো অনেকগুলো বছর, মানে 50 বছরের অ্যানিভার্সারি যেন তোমাদের সাথে এইভাবেই ক্যামেরা তুলে বলতে পারি বুড়ো হয়ে।
গলা কাঁপিয়ে কাঁপিয়ে, তাও যেন তোমাদের সাথে ক্যামেরা তুলে এরকম ভাবে বলতে পারি। তো আজকে রাতের ভিডিওটা আজকের ভিডিওটা রাত থেকেই স্টার্ট করলাম, আর কালকেও ছোটখাটো টুকটাক এদিক ওদিক যাবো, খাওয়া দাওয়া আছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, আশা করি ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে খুব। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক, দেবোত্তম এটা এনেছে আর এটা এনেছে অফিস থেকে আসার সময়। মানে আমি খুবই হ্যাপি হয়েছি, ও করতে পারে না এই সমস্ত সারপ্রাইজটা, দিতেই পারে না, ও যে এইটুকুই করেছে, খুবই হ্যাপি হয়েছি। ভাবি থ্যাংক ইউ। থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। তো তোমরা হয় মানে আশীর্বাদ করো, আমার বারবার মুখ থেকে বেরিয়ে আসে তোমরা হয় ভালো হয়েছো আর কি। যাই হোক, আশীর্বাদ করো যেন আমরা খুব আনন্দে কাটাতে পারি সারাটা জীবন একসাথে এইভাবেই। তো চলো এখন কেক কাটিং করা যাক। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। Not to you, both of us. Both of us. Many years to go. Yes, many years to happily go. আমি একটু আগুনটা জ্বালিয়ে এসো। এই হ্যাপি অ্যানিভার্সারি both of us. Congratulations. Congratulations, Abhi. Hello. যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। এখন বাজছে 1:15 আর এখন যাচ্ছি অ্যাবসলিউট বারবিকিউতে লাঞ্চ করতে। বহু দরাদরি ফোন করাকরির পর একটা ভালো ডিল দিয়েছে ওরা অ্যাটলিস্ট। আসলে অ্যাবসলিউট বারবিকিউতে আগের বারে এরকম ফোন টোন করে বহু ঝামেলা করে মানে ভালো অফার পেয়েছিলাম, তো এবারেও একটা ভালো অফার পেয়েছি, ওই জন্য একটু ফোন করে এইসব রেডি হতে দেরি হলো। পাপে এখানে একদম মুখ ফুক বেঁধে দাঁড়িয়ে আছে বাজারের ব্যাগ নিয়ে। বন্ধু চলো, বন্ধু কি গো মন দিয়ে কি করছেন আপনি? এই যে লোক কমেন্ট করছে, আমাকে উইশ করছে। আপনি খুব খুশি হয়েছেন ওই জন্য আর কি? আমার খুশিটা এখানে কেউ বুঝতে পারবে না, কারণ আমার মুখ ঢাকা, গিয়ে আমার সাজসজ্জা দেখাবো। আচ্ছা, আর হাতে ব্যাগটার কারণ হচ্ছে আসার সময় আমরা ডিমার্টে যাবো, এই টুকটাক চাল আটা এইসব কেনাকাটি আছে। আমরা পৌঁছে গেছি অ্যাবসলিউট বারবিকিউতে। আগের বারে জন্মদিনের দিন আই থিঙ্ক আমি অ্যাবসলিউট বারবিকিউতে এসেছিলাম। এই যে অ্যাবসলিউট বারবিকিউ, দেবোত্তম ওখানে গাড়ি রাখতে গেছে, আবার আজকে এসেছি। খেতে তো আমাদের দুজনেরই খুব ভালো লাগে জানোই তোমরা, তাই জন্য এই জায়গাগুলোই সবচেয়ে বেস্ট আমাদের খাওয়ার জন্য। এই যে দেবোত্তম আসছে, ভাবি চল অ্যাবসলিউট বারবিকিউ হয়েছে, শান্তি হয়েছে, চলো ভাবি। ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি, এখন মোটামুটি ফুল আছে। হ্যাঁ ফুলই থাকে এই দোকানগুলো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো না লোকজন আরো ঢুকছে। বাইটা চলে এসেছি, নাহলে এই সিটটা পেতাম না আমরা। চলো এইসব জায়গায় এসে আলু কর্ন এসবকে খাই আমি, আবার যাচ্ছে এসছে কর্ন খাবো নাকি, নো দুই বাচ্চা বসে আছে মাংসের জন্য। মাংস মাছ, আমার তো এখানে বেশি মাছটাই ভালো লাগে, মাছটা ভালো করে। প্রথমে এখানে আসলে কর্ন, আলু টিক্কি, এই সমস্ত অনেক কিছু ভেজ এই সমস্ত অফার করে। বুঝতেই পারছো আমরা দুজনেই কেউ ভেজ খাওয়ার পাবলিক নই, আর আমি তো একদমই নই। ওটাই তাই জন্য বলছিলাম যে ভাবি এখানে কি করে এগুলো অফার করছে গো। আসলে ওদের তো এগুলোই কাজ, ওরা তো আগে অফার করবেই। এরপরে আমাদের চলে হয়েছিল খুব ফেভারিট চিকেন, ফিশ। আহা লাজবাব, বলতে বলতেই জিভে জল চলে এসছে। কি ভালো খেতে ছিল মাছগুলো, কি বলবো। ফিশ আমার এখানে ট্রাই ব্যাপক লাগে করতে, আমি ম্যাক্সিমাম ফিশটাই ট্রাই করি, চিকেনটা তেমন খাই না। তবে হ্যাঁ, একদম খাই না তা তো নয়, চিকেনটাও খাই, তবে ফিশটাই প্রচুর খাই।
যারা আমাদের রেগুলার ভিডিও ফলো করো তারা আশা করি জানো যে দেবোত্তম চাট খেতে খুব ভালোবাসে। তো এখানে চাট এনেছিল, ও চাট আনবে না এটা হতেই পারে না, ফুচকা টুচকা এসব এনেছিল, বাট আমার নজর তো একদিকেই ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম ডেজার্ট কাউন্টারের দিকে। তোমাদের সাথে একটুখানি ডেজার্ট কী কী আছে সেটা শেয়ার করবো বলেই। তবে প্রথমে তো ডেজার্ট নেওয়া যায় না, তবে আমাদের স্টার্টার খেয়ে এত পেট ভর্তি হয়ে গিয়েছিল, তাই মেন কোর্স আমরা অল্প অল্প সব কিছুই খেয়েছিলাম, তবে পরিমাণে ছিল সব কিছুই অল্প অল্প। এই যে এগুলো দেখছো, এগুলো কিন্তু স্যালাড, এগুলো আমাদের জন্য নয়, মানে আমি তো এগুলো ছুঁয়েও দেখি না। আমি চলে গিয়েছিলাম সোজাসুজি চিকেন স্যুপের দিকে। চিকেন স্যুপ নিয়েছিলাম, তারপরে অল্প অল্প যেটুকু পেরেছিলাম মেন ফুড ট্রাই করেছিলাম। যেহেতু এখানে মেন ফুডে ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, আর আমার যেহেতু চাইনিজ খাবার খেতে খুব ভালো লাগে, তাই ফ্রাইড রাইস চিলি চিকেন অল্প একটু নুডলসে নিয়েছিলাম। আমরা যেহেতু একটু পেটুক, অনেকেই জানো, এটা নতুন করে বলার কিছুই নেই, তো আমার মনে হয় একটু বাফে নিলে বেশি সুবিধে হয়, অনেক খাবার পাওয়া যায় আর খুব আরাম করে তৃপ্তি করে খাওয়া যায়। তো যাই হোক, আমরা মেন ডিশের পরে চলে এসেছিলাম ডেজার্ট খেতে। আহা, ডেজার্ট জিভে লেগে থাকার মতন, প্রত্যেকটাই খেয়েছিলাম, প্রত্যেকটাই অসাধারণ। আর স্পেশালি এখানে যেটা সেলিব্রেট করা হয়, তোমার ওই স্পেশাল দিনটাকে আরও অনেক গুণ বেশি স্পেশাল করে তোলা হয়। টুপি পরে, মানে ক্যাপ পরে, কেক কাটিং করে, পুরো দারুণ লাগে এই ব্যাপারটা আমার। তো সেটাই আমরা করছিলাম। খেয়ে দিয়ে এসে আমরা রীতিমতন টায়ার্ড হয়ে গেছিলাম, ভালো মতন দুজনে খেয়েছিলাম। তো বাফে নেওয়া ওইটার জন্যই যে যাতে আমরা ভালো করে খেতে পারি। তো একদম স্যাটিসফাই হয়ে গেছিলাম আমরা খেয়ে দিয়ে, যে না যাক খেতে পেরেছি ভালো করে। তো চলে এসেছি ঘরে, এসে একটুখানি বিশ্রাম নিয়ে এখন সন্ধে বাজে 6:45। এখন যাচ্ছি একটুখানি, আমাদের সামনে একটা সেই দুর্গা মন্দির আছে না, মাঝে মাঝেই যাই, দেখবে অনেকবার শেয়ারও করেছি। ভেতরে তো মন্দিরের ভেতরে অ্যালাউ নয়, তাই জন্য দেখাতে পারিনি। দুর্গা মন্দির আছে, তো ওইখানেই যাচ্ছি, একটুখানি পুজো দেবো, ব্যাস ওইটুকুই। ওটা এই মেন কাজটাই সকাল থেকে বাকি রয়েছে, ওটাই দেবোত্তম একটু অফিসে শেষ করে এখন ওই কাজটা যাচ্ছি। আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশে দুর্গা মন্দিরটায়। ওই যে বললাম সকাল থেকে এই মেন কাজটাই বাকি রয়ে গিয়েছিল। আসলে চেয়েছিলাম সন্ধ্যা আরতির সময় দুর্গা মন্দিরে আসি আর ভালো করে সন্ধ্যা আরতি দেখে পুজো দিই। তো চলো আজকের ভিডিওটা সেদিনের তোলা কিছু কিছু ছবি দিয়ে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আমি কিন্তু তাহলে খুব খুশি হব। তো চলো আজ এইটুকুই, টাটা।